হ্যালো বন্ধুরা, আমি রোজিনা চলে এসেছি। আর রোজিনা আর কে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তা শুধু সকালে আমাদের মেয়েদেরকে ঘরে কি কি কাজ থাকে সেটা শেয়ার করতে চলে এলাম। তা ঘরগুলো দেখেছেন, ঘরগুলো প্রথম আমি দেখাচ্ছি। দেখেন ঘরগুলো কত এলোমেলো হয়ে আছে। আর এখানে ছেলে তো ব্যাট নিয়ে ঘরের ভিতরে খেলা করছে। আর কিচেনটা দেখেন, কিচেনটা কিন্তু এখনও গোছানো হয়নি। গোছানোর আগেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কি অবস্থা থাকে। তারপরে এই যে ঘর গোছানো চালু হয়ে গেল। আর এখানে কিন্তু খুবই ঠান্ডা পড়েছে, মানে এত ঠান্ডা যে দেখেন দুটো করে কম্বল আমরা ইউজ করি। আর আমি তো সোয়েটার চাদর সবই পরে আছি। মানে আমরা থাকি হিমাচল প্রদেশে, আর এখানে কিন্তু খুবই ঠান্ডা। আর সাইডে সাইডে বরফ পড়ে। আর সেই বরফের যদি ঠান্ডা হাওয়া আসে তাহলে কেমন ঠান্ডা লাগে বলেন তো। তা আমি কম্বলগুলো এখানে দেখেন ফোল্ড করে নিচ্ছি। আর এখানে যখন ডিসেম্বর জানুয়ারি চলে আসে তখন তো আরও ঠান্ডা পড়ে যায়, তখন তো দুটো কম্বলে আর হয় না। তা আমি বেডটা গুছিয়ে নিচ্ছি। দেখেন বেডটা গোছানো হয়ে যাচ্ছে, প্রায় কম্বলগুলো ফোল্ড করা হয়ে গিয়েছে। এবার বেডটা একটু ধুলো ধুলো লাগছে, তার জন্য আমি ঝেড়ে দিচ্ছি একটা গামছা দিয়ে। আর আমাদের সারাদিন কিন্তু ঘরের কাজ মানে শেষ হয় না। বাচ্চারা এলোমেলো করে রেখে দেয়। দেখেন টেবিলটা কি অবস্থা, পড়ার টেবিল। একটা বই নেবে আর 10টা বই ছড়িয়ে রেখে দেবে। তাই এটা হলো ছেলেদের ঘর। আমাদের ঘরটা গোছানো হয়ে গিয়েছে, এটা ছেলেদের ঘর গুছাচ্ছি। ছেলেদের ঘর গোছানোর পরে ওরা পড়তে বসবে, কারণ স্কুল ছুটি আছে, ওদের পেপার আছে, তার জন্য। তা ওদের ঘরটাও গোছানো হয়ে গিয়েছে। এবার টেবিলটা আমি গুছাচ্ছি। টেবিলে বইগুলো সব এলোমেলো করা আছে। আর বাচ্চাদের কিন্তু যতই বলেন না কেন, কিন্তু বাচ্চারা বলে মাম্মি ঠিক আছে, ঠিক করে রাখবো, কিন্তু ওরা ঠিক করে রাখতে পারে না। আর এখনও তো ঠিক করে রাখার মতো বড় হয়নি, ওই জন্যে কিছু বলতে পারি না। তা টেবিলটা দেখেন গুছিয়ে নিলাম। তারপরে এদিকে বাচ্চাদের জামা কাপড়, মানে শীতের সময় এত জামা কাপড় হয়েছে যে জামা কাপড় রাখার জায়গাই হচ্ছে না। আর কারণ বাড়িটা আমরা কেনার পরে আমাদের এখনও আলমারি নেওয়া হয়নি, তাই এই যে বাচ্চাদের জামা কাপড় রাখার জন্য এটা নেওয়া হয়েছে। তারপরে খাবার টেবিলটা গুছাচ্ছি। খাবার টেবিলটা ওর বাবা যখন ডিউটি যায় তখন খেয়ে গিয়েছিল। আর ছেলে দেখেন খেয়েছে, মানে সকালবেলা ওদের করে দিয়েছিলাম, ডিম ভাজা করে দিয়েছিলাম। ডিম ভাজা আর ভাত খেয়েছে, আর ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর এখানে জামা কাপড় খুলে সব ছোপাই ঢিবে করা আছে, কারণ ওর পাপা খুলবে তাও ছোপার পরে রেখে দেবে, বাচ্চা খুলবে তাও ছোপার পরে রেখে দেবে। আর যত গোছানো আমারই গোছাতে হয়। তারপরে ছোপাটা গুছিয়ে নিচ্ছি। আর ছোপাটার কভারটা কিন্তু এই যে হোয়াইট কালার, এ কিন্তু খুবই নোংরা হয়, খুবই নোংরা হয়, যতই ধুই না কেন খুবই। আর এর কালারটা কিন্তু মানে ভালোই ছিল, একবার ধোয়ার পরে কালারটা একটু খারাপ হয়ে গিয়েছে, একটু রং চটে গিয়েছে। তা ছোপাটা গোছানো হয়ে গেল, ছোপাটা অলরেডি গুছানো হয়ে যাচ্ছে। এগুলো গুছিয়ে নিচ্ছি এক এক করে। তারপরে এই যে ঘরগুলো ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। এটা পিছনের দরজা, মানে এই ঘরটা ঝাড় দিয়ে পিছনের দরজা দিয়ে বের করে দিলাম। আর এই যে ঘরগুলো এবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার অবস্থা দেখেন, আমি কিন্তু সোয়েটার চাদর আর এইদিকে মোজা পরা আছে, আবার চপ্পল পায়ে আছে। আর আমি এই চপ্পল দুটো আমি কি করি, ঘরেই রেখে দিই, আমি বাইরে ইউজ করি না, ঘরেই থাকে। কারণ এই যে টাইলস এত ঠান্ডা হয়, পা দেওয়া যায় না ঠান্ডার সময়, তার জন্য আমি এক জোড়া চপ্পল ভিতরে রেখে দিই। এটা বাইরে নিয়ে যাই না, বাইরে নিয়ে গেলে কিন্তু আবার ভিতরে নিয়ে আসা যায় না, ওটা ধুলো ধুলো হয়ে যায়, নিচে নোংরা হয়ে যায়। তার জন্য এটা আমি ঘরেই ইউজ করি, আর বাইরের চপ্পল আলাদা আছে। তাই এই যে কথা বলতে বলতে কিচেনে চলে এলাম। কিচেনটা এবার ঝাড়ু লাগিয়ে গুছিয়ে নিচ্ছি। কিন্তু আমাদের ঘরের কাজ শেষই হয় না। সকালের কাজ শেষ হয়ে যায়, আবার দুপুরে শুরু হয়ে যায় রান্না। রান্নার পরে আবার খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার পরে তারপরে আবার বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, মানে রাত্রে শোয়া পর্যন্ত কিছু না কিছু আমরা করতেই থাকি। তা এই যে কথা বলতে বলতে চলে এলাম বারান্দায়। বারান্দাটাও ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে যাবে, আর একটুখানি বাদ আছে। তা আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা যদি একটু লাইক কমেন্ট করেন তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যাবে। কারণ আমরা ইউটিউবে এসেছি কারণ একটু বড় ইউটিউবার হওয়ার জন্য। তা সেই মনের আশাটা আপনারা যদি একটু পূরণ করে দেন তাহলে অনেক খুশি হব আমি। কারণ আপনাদের সঙ্গে থাকতে হবে, আপনাদের সঙ্গে মানে বন্ধুত্ব রাখতে হবে, তারপরে তো আমি বড় হব। কিন্তু আমি যতটুকু পারি সবার কাছে আমি টাইম দেব।
তাই যে ঘরগুলো গুছানো হয়ে গিয়েছে, গুছানোর পরে কেমন লাগছে দেখেন। তারপর ছেলে দুটো পড়তে বসেছে। এটা হলো আমাদের বেড, মানে এটা আমরা স্বামী স্ত্রী দুজনাই থাকি। তারপর ছেলেরা পড়াশুনো করছে, এটা হলো ছেলেদের ঘর, এটা ছেলেরা ওরা 2 ভাই থাকে। এই যে গুছানো হয়ে গিয়েছে, টেবিলটাও গুছিয়ে নিয়েছি। এটা কিন্তু গুছানোর পরে শেয়ার করছি। তা কেমন লাগছে গোছানোর পরে একটু কমেন্ট করে জানাবেন। আর ঘর গোছানো সাজানো গোছানো থাকলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। যতই জিনিসপত্র থাকুক আর নাই থাকুক, সুন্দর করে রাখলেই কিন্তু সুন্দর লাগে। তা এই যে এটা হলো আমাদের ফ্রিজ, কুলার, মানে এক সাইডে করা আছে বারান্দায়, এটা হলো মাঝখানের বারান্দা। তারপরে কিচেনটাও গুছানো হয়ে গিয়েছে। আর এইদিকে দুধ জাল দিচ্ছে, এখানে 2 লিটার দুধ আছে। কালকে দুধটা জাল দেয়নি, ফ্রিজে ছিল। তো আজকে দুধ আর কালকে দুধ একসাথে করে জাল দিচ্ছি। আর এইদিকে বাসনগুলোও ধোয়া হয়ে গিয়েছে। সবই গুছিয়ে নিলাম। তা সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে।